সিএতে যারা আবেদন করেছেন এবং সিএর মাধ্যমে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন বাই ন্যাচারালাইজেশন, তাদের কিন্তু আর এসসি স্বীকৃতি থাকবে না। এসসি এসটি ওবিসি স্বীকৃতি তাদের আর থাকবে না। নমস্কার। বহুদিন আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি না, আমি চুপচাপ ছিলাম। কিন্তু এই লোকটা, এই যে দাড়িওয়ালা লোকটা আপনাদের কাছে এখন দেখাবো, এর যে কিছু অশরীরী কথাবার্তা, তাতে দাড়ি একটাও থাকবে না, সব এমনিতেই ঝরে ঝরে পড়ে যাবে। এই লোকটা আগে বলতো এই সিএতে নাগরিকত্ব পাওয়া যাবে না, এটা হচ্ছে বিজেপির ভাওতাবাজি। এখন তিনি কি বলছেন যে যারা সিএতে আবেদন করেছে বা সিএ সার্টিফিকেট পেয়েছে তাদের আর এসসি এসটি ওবিসি এই সার্টিফিকেটগুলো থাকবে না, সব বাতিল হয়ে যাবে। শুনুন আগে কি বলেছে। দেখবেন যে এসসি সার্টিফিকেটের ক্ষেত্রে নিচে লেখা থাকে 1950 সালের 10ই আগস্টের অর্ডার। সেই তার মানে হচ্ছে 1950 সালের আগের জমির দলিলের মধ্যে জাতি লেখা থাকতো, যেমন নমশূদ্র, খণ্ডক্ষত্রিয়, রাজবংশী, ব্রাহ্মণ ইত্যাদি কৈবর্ত লেখা থাকতো। কিন্তু 1950 সালের পরে আর সেটা লেখা থাকে না, সেটা হিন্দু লেখা থাকে। ফলত 50 সালের পরে আসা কোনো মানুষ, ধরুন 50, 60 সালে, 70 সালে, 80 সালে সিটিজেনশিপ সার্টিফিকেট ছাড়া বা মাইগ্রেশন সার্টিফিকেট ছাড়া যারা এসেছেন ভারতবর্ষে, তাদের কাছে কিন্তু এরকম কোনো দলিল নেই, ছিল না। ফলত তারা এসসি কোন কাগজ দেখিয়ে এসসি হয়েছে? সিএতে যারা আবেদন করেছেন এবং সিএর মাধ্যমে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন বাই ন্যাচারালাইজেশন, তাদের কিন্তু আর এসসি স্বীকৃতি থাকবে না। এসসি এসটি ওবিসি স্বীকৃতি তাদের আর থাকবে না। এই ছাগলটা, রাম ছাগলটা কি বলছে যে যারা বাই ন্যাচারালাইজেশন সিএতে আবেদন করে বাই ন্যাচারালাইজেশন সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছে তাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাবে। আমি এনাকে জিজ্ঞেস করছি এটা কোথায় লেখা আছে সিএতে কোথায় লেখা আছে? আপনি দেখাবেন যে এই সিএ সার্টিফিকেট পেলে তার এইসব সার্টিফিকেট বাতিল হবে। এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি একদিন বলেছিলেন এই সিএতে নাগরিকত্ব পাওয়া যায় না। ওরা লেখক, সাহিত্যিক, গবেষকদের কথা শুনবে না, চোর, চিটিংবাজ, ফেরেটবাজ, রাজনৈতিক নেতাদের কথা শুনবে, ওরা সমাজকর্মীদের কথা শুনবে না। যে কারণে আজকে 4.5 কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরিক হলো। সিএ কখনো ইল্লিগালদের নাগরিকত্ব দিতে পারে না। শুভেন্দুর বাবা মা কাকা জ্যাঠা এলেও পারবে না, সুকান্তর মা বাবা জ্যাঠা কাকা এলেও পারবে না। বাঙালিকে ধ্বংস করার, বাংলাকে ধ্বংস করার জন্য দায়ী হচ্ছে, বিশেষ করে দায়ী করব বিজেপি নেতাদেরকে, হারামজাদাদের, বদমাশদের। আজকে স্বীকার করছেন বাই ন্যাচারালাইজেশনে যারা নাগরিকত্ব পেয়েছে, তার মানে আজ আপনি যে ভুল, এটা নিজের কথায় নিজে প্রমাণিত হলেন। আপনি যে ভুল, কারণ আপনারা যে ভুল তথ্য দিয়ে এই রিফিউজি সম্প্রদায়ের মানুষকে বিপদে ফেলেছেন। আমি বারবার বলেছি কিন্তু কেউ আমার কথা শোনেনি। আপনারা এবার শুনে রাখুন। 22/7/2026 আমি চিঠি করেছিলাম তার আগে মাননীয় দরদি মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এবং আমাদের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী আমার গৌরীদার কাছে আমি চিঠি করেছিলাম যে 50 সালের দলিল আমার রিফিউজিরা দেখাতে কি করে পারবে? কারণ 14 সাল পর্যন্ত যারা এসেছে তাদের তো ভারত সরকার নাগরিকত্ব দিচ্ছে সিএর মাধ্যমে। কেউ 14 সালে এলে সে 50 সালের দলিল দেখাতে পারে ভারতের? তার জন্য ওই দলিলটা যে লাগবে না। 22/7/2026 তারিখ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে
একটা অর্ডার বের করে দিয়েছে, যেটায় 1950 সালের দলিলের প্রয়োজন হবে না। একটু পড়াশোনা করবেন আপনি। দাড়িগুলো তো সব পেকে গেছে, আগে কালো ছিল, কিন্তু আপনি মানুষ হলেন না, সেই রাম ছাগলই হয়ে থাকলেন। এই জন্যে আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি, এই লোকটার ভিডিও কেউ বিশ্বাস করবেন না। এ হচ্ছে একদম একটা চিটিং বাজ, মিথ্যাবাদী এবং আইনের কিচ্ছু জানে না। ভুল 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 ব্যাখ্যা দিয়ে দিয়ে চটি চাটা হয়ে এতদিন রিফিউজিদের ক্ষতি করেছে, আবার ক্ষতি করার চেষ্টা করছে। এর পরের ভিডিওটা শুনুন। আমি এর পরেরটাই বলছি যে সিএএ এবং এসসি কার্ড এর মধ্যে কোথায় কতটুকু রিলেশন রয়েছে, কার কার্ড বাতিল হতে পারে এবং কার কার্ড থাকতে পারে, পরের ভিডিওটাই বলছি। আমি ভিডিও বড় আর করব না। নমস্কার, ভালো থাকবেন।